Hey guys, good evening. Welcome back to my channel বারাসাত স্বপ্ন বিনা। আর এখন আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাবো জানো? আজ কোথায় যাবো? আজ বরণ করতে যাবো গণপতি বাবাকে। আর তোমাদের দিদিভাইকে আমি ডেকেছি যে তুমি একটু তাড়াতাড়ি আসো। ও সাজাগুজি বন্ধ করে দিয়ে বলছে কি হয়েছে বলো। আমি আরে বাবা তুমি সেজে আসবে তো। এখনো সাজিনি, শুধু সোনা গয়নাটা পরেছি। তো এখন মানে যাবো বরণ করতে, মানে তোমাদের দিদিভাই করবে। আর আমরা এখন দিদিমাদের বাড়িতে এসে ব্লগটা শুরু করলাম, কারণ বাইরে বক্স বাজছে ভীষণ আওয়াজ। আর তোমাদেরকে একটু মিটকি বুড়িকে শেয়ার করে দিই। এই যে মিটকি বুড়ি, এই মিটকি বুড়ি আর ওর মা হচ্ছে রেডি করে দিচ্ছে। ওর মা পরে রেডি হবে। ও পুজোর দিন লেহেঙ্গা পরতে পারিনি বলে তার জন্য আজকে পরছে। ও তাই, বাবা কি সুন্দর লাগছে মিটকি বুড়িকে। একটু দেখি দাও, লজ্জা পেয়ে যাচ্ছে। চলো, আমি খুব ঘেমে যাচ্ছি, সাজবো। আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? ধরে রাখতে হবে না, চলো। আর লাড্ডু কিনে আনবে জল আনতে যাওয়ার সময়। ও আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর একটা লাল সাদা শাড়ি পরেছি। তোমাদের তো সবার প্রথমে দেখিয়েছিলাম। তো সবার প্রথমে আমি আগে একটু ঘরে পুজো দিইনি, কেন সন্ধে তো হয়ে গেছে। তা আগে বাড়ির পুজোটা সেরে নি। তো চলো, আর ওখানে যাবো, সবাই ডাকাডাকিও করছে। তো বন্ধুরা, এখন যাচ্ছি বরণ করতে। আর বরণে নিয়ে নিয়েছি সিঁদুর, লাড্ডু, দুব্বো, একটু ফুল। আর গণেশের জন্য একটু লাড্ডুই নিলাম, কারণ গণেশ ঠাকুর তো লাড্ডু খেতে ভালোবাসে, সেই কারণে। তো চলো বন্ধুরা, যাই ওখানে। পুজো মণ্ডপে এসে গেছি। অনেকক্ষণ ধরে সবাই আমার জন্য অপেক্ষা করছিল, কারণ ওখানে ছিল 4 জন। বরণ করতে টোটাল লাগবে 5 জন, 9 জন, 7 জন। ছিল 4 জন, তার জন্য আমার জন্য অনেকক্ষণ ধরে ওরা অপেক্ষা করছিল। তার জন্যে ওদের কাছে সবার প্রথমে সরি চেয়ে নিলাম। আর তারপরে দিদি বলছে থালাগুলো এক সাইডে রাখ, কারণ আমাদের ঘুরতে খুব অসুবিধা হবে। আর আমি সবার প্রথমে আগে ঘোমটাটা দিয়ে দিলাম, কারণ স্ত্রী মানুষদের কোনো শুভ কাজ করতে গেলে সবার প্রথমে মাথায় কাপড় দিয়ে করতে হয়। আর আমরা 5 জন মিলে এখন ঘুরবো। ঠাকুরের চারিপাশে ঘুরতে পারবো না, কারণ জায়গাটা প্রচুর শর্ট। আর ঠাকুর সরালে আমরা 4-5 জন মিলে ঘুরতে পারবো না, সেই কারণে আমরা ঘরটার চারিদিকে 5 জন মিলে ঘুরছি। আমরা মোট 5 জন ছিলাম, আমরা তাই 5 পাক ঘুরেছি। তারপরে ঠাকুরের পা দুটো জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তার সাথে ঠাকুরের বাহন ইঁদুরের পাটাও ভালো করে ধুয়ে দিলাম। তারপরে আঁচল দিয়ে ঠাকুরের পা দুটো মুছিয়ে দিলাম, ইঁদুরের পাটাও ভালো করে মুছিয়ে দিলাম। তারপরে নমস্কার করে নিলাম। আর বরণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, দিদিরা যা বলছে পরপর তাই করছি আমি। আমাদের 5 জনের মধ্যে একজন হলো অপর্ণাদি। অপর্ণাদি মূল বরণটা করছে, কারণ আমাদেরকে সবকিছু দিদিই বলে দিচ্ছিল, তাই দিদিকে দিয়ে মূল বরণটা করালাম। ইয়াং গ্রুপের পরিচালনায় এই পুজো হয়। পুজোটা দেখতে দেখতে 9 বছর হয়ে গেল আজকে। প্রতিটা বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করেছি। পাড়ার মা বোনেদের ধন্যবাদ জানাতে চাই, কেননা এতটা সাপোর্ট না করলে পুজোটা এতটা বড় হতো না। একে একে এই আরেকটা দিদি বরণ করে নিচ্ছে, ধান, দুব্বো, জল, মিষ্টি দিয়ে বরণ করে নিল। তারপরে আমিও বরণ করতে চলে এসেছি। সবার প্রথমে গণেশ ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিলাম, মিষ্টি বলতে লাড্ডু। তারপরে জল খাইয়ে দিচ্ছি। আর ইঁদুরটাকেও এত লাড্ডু খাইয়েছি যে মুখের মধ্যে এখন আটকে আছে, জলও খাইয়ে দিচ্ছি। আর ঠাকুরটা না প্রচুর বড়, তার জন্য আমরা কেউ হাত পাচ্ছিলাম না। পা উঁচু করে ঠাকুরের মাথায় ধান, দুব্বো, সিঁদুর দিলাম। তারপরে ঠাকুরের মুখটা আঁচল দিয়ে মুছিয়ে দিলাম। গণেশ ঠাকুরের কলা বউকে বরণ করতে সবাই ভুলে যাচ্ছিলাম, কারণ ঠাকুরটা এত বড় হয়ে গেছে, আর কলা বউটা ছোট হয়ে গেছে না, ঠিক দেখা যাচ্ছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে কলা বউটাকে বরণ করে নিলাম। তারপরে সুমিদিও এসছিল, কারণ ওখানে 5 জন হয়ে গেছিলো বলে দিদি আর তখন আসেনি, দিদি নিচে দাঁড়িয়েছিল। তারপরে দিদি পান দিয়ে বরণটা করে নিল। তারপরে জল, মিষ্টি খাইয়ে দিচ্ছে দিদিও। আমরাও যা যা করেছি দিদিও সব করছে একে একে।
তো বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা পুরো বসে গেছে, ভয়েসটা খুবই বাজে লাগছে, আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও। আর গলা ঠিক হতে হতে অনেকটা দিন হয়ে যাবে, ভিডিওটা ছাড়া হবে না, সেই কারণে গলা খারাপ অবস্থায় ভিডিওতে ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম। আমাদের সবার বরণ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিচে চলে এসে আর নিচে এসে সবাই সবাইকে সিঁদুর দিচ্ছি, মানে এটাকে সিঁদুর খেলা বলে। আমার তো সিঁদুর খেলতে খুবই ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর এই সিঁদুর খেলার মুহূর্তটা না সব থেকে সেরা পুজোতে লাগে, আমার তো খুবই ভালো লাগে সিঁদুর খেলার মুহূর্ত। আর এইদিকে যখন হোম হয়, হোমের আগুনটা যখন দাউ দাউ করে জ্বলে, আমার এই দুটো মুহূর্ত যেন খুবই ভালো লাগে। আবার এই সিঁদুর খেলাটাকে খুব মিস করব, মানে আবার আসছে দুর্গা পুজো, কালী পুজো, কিন্তু গণেশ পুজোর সিঁদুর খেলাটাকে খুবই মিস করব, কারণ পাড়াতে এটা সবথেকে বড় পুজো হয়, সেই কারণে এই পুজোটাকে খুব মিস করি। আবার 1 বছর পর আসবে, অনেক অপেক্ষা করে আমাদেরকে থাকতে হবে। আর এদিকে সবাইকে আমি সিঁদুর মাখিয়ে দিয়েছি, এদিকে অপর্ণাদি সুমিদিকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে যারা চেয়ারে সব বসেছিলাম সবার মাথায় কপালে গালে সিঁদুর লাগিয়ে দেবো বলে তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাচ্ছি। আমরাও মাখছি, তোমরাও মাখো, তোমরা কেন বসে থাকবে, আমি সবসময় এটাই ভাবি, তাই জন্য সবার মুখে একদম সিঁদুর দিয়ে দিচ্ছি। এদিকে আমার যা ছিল আর ওখানে আরেকটা যা ছিল, আর ও তো এখন প্রেগনেন্ট, অসুস্থ, তার জন্য ও এক সাইডে দাঁড়িয়ে আছে, ও সিঁদুর খেলতে পারলো না, নেক্সট ইয়ারে খেলবে। আমি তাই জন্য বললাম অপেক্ষায় থাক, তাড়াতাড়ি আসছে বছর আবার খেলবি। আর এদিকে আমার সাথে সাথে সুমিদিও চলে এসছে, এখন সবাই সুমিদিকে মাখিয়ে ভূত করে দিচ্ছে, সবাই সবাইকে একবার করে সিঁদুর মাখিয়ে দিয়েছে, কিন্তু ভিডিও করার জন্যে সবাই আবার রিপিট করে মাখাচ্ছি, ফটো তুলছি, মানে একটা মজা। এই স্মৃতিগুলো মাঝে মাঝে ফোনের মধ্যে ক্যামেরা বন্দি থাকলে না দেখতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দিদি বলছে চলো তুমি আর আমি একটা ভালো করে ছবি তুলি, তাই জন্য দিদির পাশে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে সব বাচ্চারা রেডি হয়ে বসে আছে একদম ড্রেস পরে, কারণ কখন গানটা চালাবে আর একটু সবাই মিলে নাচ গান করব, সেই কারণে। আর এই দিদিটা লেট করেছিল, মানে সুনিতা দি, তাই জন্য সুনিতা দি এসে আবার আমাদেরকে সিঁদুর দিচ্ছে, আর আমরাও সুনিতা দিকে আবার দিলাম, কারণ দিদির একটা ছোট বাচ্চা আছে তো দিদি, তার জন্যে ওকে সামলে আস্তে আস্তে অনেকটা টাইম লাগে, তাই জন্য দিদির একটু লেট হয়ে গেল। আর সবাই খুব মজা করছে। তারপরে অপর্ণা দি তোমাদের দাদাভাইকে লাড্ডু খাইয়ে দিচ্ছে, ওটা ছিল ঠাকুরের প্রসাদ। আর সবাই এখানে হাই করছে, টাটা করছে। এখন সবার প্রথমে চলছে ফটো স্টেশন, মানে এতক্ষণ সবাই সিঁদুর খেলে এখন ফটো তুলছে। আর এখানে এই জেঠিমাটা আর একটা দিদি দেরি করেছে, তাই জন্য দিদি আর জেঠিমার গালে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। তারপরে আমাকে একটা দেওর বলছে বৌদি তুমি কিন্তু আমাকে সিঁদুর দাওনি, তুমি আরেকবার দাও। তোমাদের দাদাভাই পাশ থেকে বলছে তখন তোর মুখে তো কত সিঁদুর, তাও আরেকবার দিতে হবে। বলছে না বৌদি তো আমাকে দেয়নি, তাই জন্য বৌদিকে বললাম দিতে। তারপরে একটা দিদির ছেলেকে কোলে নিয়েছিল, বলছে আমার ছেলেটাকেও দাও, তুমি আমার ছেলেকে কেন বাদ দিচ্ছ। এইসব নিয়ে কত রকমের কথা হচ্ছে। তার সাথে সাথে আমাদের ডুপু সোনা ওখানে বায়না করেছে মা আমাকে এক্ষুনি একটা ফুটি কিনেই দিতে হবে। তারপরে আমাদের বর্ষা মা চলে এসে, আমার হাতে তো কোনো সিঁদুর ছিল না, তাই জন্য আমার গাল থেকে ওর গাল ভালো করে ঘষে একদম সিঁদুর লাগিয়ে দিলাম। ও বলছে আমার সাথে এইসব কি হচ্ছে, এটাই তো মজা, আর কবে হবে, আবার কি হবে না হবে। পাড়ার অনেকে ফটো তুলছে, বরণ করছে, তার মধ্যে আমি শাড়িটাকে চেঞ্জ করে এসে চুড়িদার পরে একটু নাচ গান করে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, অনেকেই বলে যে গণেশ পুজোয় নাকি সিঁদুর খেলতে নেই, কিন্তু আমাদের এখানে তো গণেশ পুজোতে সিঁদুর খেলে, আর তোমাদের তো সেই ভিডিও শেয়ার করেই দিলাম। কিন্তু তোমাদের ওখানে কি গণেশ পুজোয় সিঁদুর খেলা হয় সেটা প্লিজ কমেন্টে কিন্তু জানি। অনেক নাচাগানা হলো, এখন ঠাকুরটাকে নিরঞ্জনের পথে এগোচ্ছে। আর এই 4টে দিন আমরা তো খুবই মজা করেছিলাম, কিন্তু দিনগুলো খুবই মিস করব। আসছে বছর বাবা আবার এসো খুব শীঘ্রই আমাদের কাছে।
বলি